ফুটবল ইতিহাসে আরেকটা রেকর্ডময় ফুটবল এবং একদম, আর্জেন্টিনার জন্য একদম। আরো জিনিস যেটা মেসিকে দেখে বোঝা গেছে যে গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরে যে উচ্ছ্বাস এবং আনন্দ ছিল তার চেয়েও বেশি মনে হচ্ছে আজকের ম্যাচ থেকে কামব্যাক করে ফিরে আসা। হোয়াট এ কামব্যাক আপনি What a বলেছেন, comeback! সেই জায়গা থেকে যদি বলি এইভাবেও কি ফিরে আসা যায়? সম্ভব, শুধু যদি মেসি থাকে। এবং মেসি যে জাদুকর এবং আনপ্রেডিক্টেবল, আনবিটেবল এবং সুইটেবল সব কিছু মিলেই যে তার ভিতরে একটা প্রতিভা এবং আমরা যেটাকে বলি গড গিফটেড প্লেয়ার বলি, তার ভিতরে ওই প্রদত্ত শক্তি আছে দেখেই সে ম্যাচকে ওইভাবে চিন্তা করে এবং একদম, চেঞ্জ করে একদম, দেয়। একদম। এবং যে একটা লিডারশিপ, টিম ফিলিংস, টিমের ভিতরে যে বন্ডিং, সব মেসি খেলে টিমের জন্য আর সবাই খেলে মেসির জন্য, এইটা একটা বড় আমি বলবো যে হয়ে গেছে। আর্জেন্টিনার এটা সবচেয়ে বড় শক্তি। এইটাই বড় শক্তি আসলে। টিম যখন একসাথে খেলতে পারে এবং এই যে বন্ডিং তৈরি হয় তখনই একটা টিম কিন্তু রেজাল্ট দিতে পারে এবং তারা সাফল্যের চূড়ায় যেতে পারে। এইভাবে যে ব্যাক করছে আসলে এখন দাবিদার এবং বোঝা যায় যে আর্জেন্টিনা ফাইনাল খেলার মতো সেই মানসিকতা তৈরি হয়ে আসছে। এবং এর আগে যদি আমরা রেকর্ডে দেখি, আর্জেন্টিনা যখন থেকে খেলে এর আগে 17 বার তারা 2-0 গোলে পিছিয়ে থেকে কোনোবার তারা কামব্যাক করেনি। শুধু মেসি এবং এই ওয়ার্ল্ড কাপে তারা 2-0 গোলে পিছিয়ে থেকে তারা 3 গোলে এটাকে বিট করে এসেছে। আবার সেটা কিন্তু 90 মিনিটের মধ্যে 13 মিনিটের একটা জার্নি আমরা দেখেছি। 13 মিনিটের ঝড় গেছে। 13 মিনিটে 3টি গোল নিশ্চিত করেছে আফ্রিকার আর্জেন্টিনা। এই যে লেজেন্ড এবং পাওয়ারফুল যে আমরা মিশরকে দেখেছি এবং মোহাম্মদ সালাহর জন্য দুঃখ লাগে যে তারা এই রেকর্ডে কোথাও ছিল না এবং আজকে তারা পেরিয়ে গেলে। কারা লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে, সেখান থেকে তারা পিছিয়ে গেল এবং সেটা শুধুমাত্র সম্ভব আসলে মেসির জন্য এবং তার সতীর্থরা তাকে সেই সাপোর্টটাই দিয়েছে। এখানে যে প্লে মেকারের দায়িত্ব এবং আপনি শুধুমাত্র টার্নটা দেখেন, সে ফার্স্ট অ্যাসিস্টটাই কিন্তু মেসি থেকে। আমরা যদি চিন্তা করি, সে যখন লাউতারো মার্টিনেজ ঝুঁকলো তখন একদম সে সময় কিন্তু রাইট সাইড থেকে সে উইঙ্গার হিসেবে খেলা শুরু করলো এবং সে অ্যাজ ইউজুয়াল তার পজিশনে যে ওয়াইড স্পেস লাইনে যায় ওখান থেকে ভিতরে আসে। আমার মনে হয় এটা একটা বিগেস্ট কামব্যাক ছিল এবং ম্যাচের সবচেয়ে ভালো ডিসিশনটা এখানেই। সেটাই। এবং সেই ডিসিশন মেকিং এ যেটা চিন্তা করে, কোচ যে প্লেয়ার চেঞ্জ করেছে সেটা সবসময় রেজাল্ট হলে সেটা কোচ সাকসেস। এবং স্কলিনির চেহারায় কোনো ধরনের এই যেটাকে বলে বিষেদ বা আনন্দ বা উচ্ছ্বাস এটা কিছু ছিল না। সে নিজেকে চিন্তাই করতে পারছিলেন যে আমার টিম কিভাবে এখান থেকে হেরে যাচ্ছে বা আমি কি ফুটবল, তারা কি ফুটবল খেললো বা আমরা কি শিখালাম। সেই জায়গা থেকে দর্শক থেকে, সেই আমেরিকা থেকে বাংলাদেশের যত দর্শক এর আগে ব্রাজিলকে চলে যেতে দেখেছে, এর আগে তাদের প্রিয় আমরা যদি বলি পর্তুগালকে চলে যেতে দেখেছে, যাদের হাইপ এবং যেই ধরনের প্লেয়ার আছে সেখান থেকে আর্জেন্টিনাও নাই, চিন্তাই করা যাচ্ছিল না। কিন্তু আমি যখন এর আগেও একটা শো ছিলাম তখন আমি বলেছি, যখন 1 গোল খেয়েছে তখন আমার শো চলছিল, তাই আমি বলেছি যেহেতু আর্জেন্টিনা টিম এটা 1-2-তে এটা কামব্যাক করবে এবং এটা হাফ টাইমের পরে। কিন্তু এরপরে 2 যখন হয়ে যায় তখন আমিও একটু শেখেছিলাম যে আমি 2-1 বলেছি, সেটা তো 2 ওরাই দিয়ে ফেলেছে। কামব্যাক 3 করা ভেরি টাফ। যদি 2-2 গোলেও হয় এক্সট্রা টাইমে যে বা আমরা এইরকম একটা ম্যাচ দেখবো যেটা কলম্বিয়া আর সুইজারল্যান্ডে দেখলাম যে একটা টাই ব্রেকারে শেষ হয়। তো সেই জায়গা থেকে আসলে ক্রেডিট সবাইকে দিতে হবে, সব মিলেই। এবং এত শ্বাসরুদ্ধকর, এত ফুটবল এত ভালো এবং ওই প্রেডিকশনও ছিল যে মেসি আবার গোল করবে। সেই মেসি কিন্তু রেকর্ড করে যাচ্ছে, গোল করেও রেকর্ড করছে, গোল মিস করেও রেকর্ড করেছে এবং 4টা পেনাল্টি মিস করে ওয়ার্ল্ড রেকর্ডে আছে। যে রেকর্ডটা হয়েছে সেটাও ওয়ার্ল্ড রেকর্ডে আছে। এই জায়গাগুলো আসলে আর্জেন্টিনা খেললেই এক এক দিন এক এক রেকর্ড হয়েই যাচ্ছে, এক এক রেকর্ড কিন্তু হয়ে যাচ্ছে।